আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা খাঁচা আমরা কিনে আনছি। আজকে আমি হাটে গিয়েছিলাম। তো ওইখান থেকে আমাদের খরগোশের বাচ্চার জন্য একটা খাঁচা কিনছি। তো মন মতো খাঁচাটা পাই নাই। আমার ইচ্ছা ছিল আরো মানে নিচের যেখানটা চিকন এগুলো আরো বেশি মোটা থাকবে। তো যেটা পেয়েছি ওইটাই নিয়ে আসছি। তো খাঁচাটা আনার পরে আমাদের খরগোশের বাচ্চাগুলো রাখছি। রাখার পর আবার দেখি সেই তাদের পা আবার পড়ে যায়। এরপরে উঠোনে এখানে একটু বিছানা করে দিলাম, এরপর রাখলাম। তো মানে এটা হচ্ছে ক্যারি করতে বেশি সুবিধা হবে। মানে যখন আমাদের খরগোশগুলো বাইরে নিয়ে যাব বিকেলবেলা, তখন এই ছোট্ট খাঁচাটার মধ্যে নিতে আমাদের সহজ হবে। আমার কিন্তু এর থেকে একটা ভালো মানের খাঁচা ছিল, সিঙ্গেল খাঁচা, ওইটা আমি বিক্রি করে দিয়েছি আর খুবই সস্তায় বিক্রি করে ফেলছি। আর এই খাঁচাটা আমার দাম পড়ছে ৩২০ টাকার মতো, মানে ৩৫০ টাকায় জোড়াজুড়ি করে এটা ৩২০ টাকা দিয়ে আনছি। তো এখন এটার মধ্যে রাখবো ভাবছি, কারণ ওরা ওই আগের জায়গায় থাকতে চায় না, বের হয়ে চলে আসে। আর যদি আমি ওখানে রাখি, কখন কোন সময় বের হয়ে ফ্লোরে ঘুমিয়ে তারপর ঠান্ডা লাগাবে বলতেও পারবো না। ওদের মা কিন্তু ঠান্ডার কারণে মারা গিয়েছে, তো তার জন্য ভাবছি ওদের জন্য একটা খাঁচা কিনবো খুব তাড়াতাড়ি। আর প্লাস্টিকের নেট পাওয়া যায়, ওইটা দিয়ে হচ্ছে আমি ওদেরকে ওদের ঘরটা সুন্দরভাবে মেরামত করার চেষ্টা করব, যাতে করে কোনো সমস্যা না হয়। আর এই তো দেখতে পাচ্ছেন নতুন একটা অতিথি, ওকে নিয়ে আসছি বেড়াতে। তো আমাদের বাসায় বেড়াতে নিয়ে আসছি ওকে। ওকে পুরোপুরি কিনে নিয়ে যাচ্ছি এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে আমাদের তো পুকুরি আর কি বাচ্চা ছেড়ে দিয়েছে। তো এখন হয়েছে ওই ডিম পারবে। তো তার জন্য আমাদের বীজ ডিম প্রয়োজন। আর এখন যদি ওই ডিম পারে বীজ ডিম হবে না, কারণ এখানে কোনো রাতা মোরগ নাই। তো তার জন্য এই মোরগটা আমি নিয়ে আসছি আমাদের এক কাকির কাছ থেকে। তো তাদের ঘরে আর কি বেঁধে পালা হয়। তো আনার পরে এখানে আমি তাকে বলছি যে আমাদের কিছুদিন পর ওকে দিয়ে যাব। তো এই উদ্দেশ্য করে নিয়ে আসলাম। তো আনার পরে এখন তো ঘরে তো যাওয়া সম্ভব হয় না ওই মুরগিটা নিয়ে। তারপরে আমি বাসার বাইরে এখানে দরজার এই যে মানে মুরগির ঘরের সাথে রশি দিয়ে বেঁধে রাখলাম। আর আমাদের বাচ্চাগুলো ছাড়লাম যাতে করে মুরগিটা ভয় না পায়। তো দেখলাম মুরগিটা ওইরকম একটা ভয় পায় নাই, এখানেই আছে। তো ছাড়ার পরে আমাদের সেই ডিমা পাড়া মুরগিটাকে দেখতেছিলাম। তো দেখি ওর সাথে ক্রসিং হয় কিনা। না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এভাবে হয় না, মুরগিটা ছাড়া থাকলে বেশি ভালো হয়। তাও বেঁধে রাখছি, দেখি পরিবেশটার সাথে মানিয়ে নিলেই হয়। তো অনেকক্ষণ ছাড়ার পরে দেখি আমাদের সেই পুকিপুরিকে দেখতে পেয়েছি। তারপর আমি এদিকে নিয়ে আসছি, কিন্তু কাছাকাছি থাকে না, ওরা একটু ভয় ভয় লাগে মনে হয়। তো এই পাশে ওই পাশে হাঁটাহাঁটি করতেছিল। এই যে দেখেন আমাদের পুকিপুরি, তো ওও কিন্তু আসছে, যেহেতু বেঁধে রাখছি তার জন্য বারবার পেঁচিয়ে যাচ্ছিল, তো একটু সমস্যা হচ্ছিল। তো একদিন শুধু আমাদের মুরগিটাকে একটা জঙ্গলে নিয়ে বেঁধে রাখছিলাম, তখন অন্য রাতাগুলো আসছিল। তো যখন মুরগিটা আনছি এরপর বিকেলের দিকে আমি আবার খেয়াল করলাম যে অন্য কোনো মুরগি মোরগ আসছে, এখানে আরও ২-৩টা মোরগ আসছে। তো ভাবলাম তাহলে এই মোরগটাকে আমি দিয়ে আসবো, কারণ এভাবে বেঁধে তো আর তাদের মুরগি যদি হারিয়ে যায় তাহলে এটার দাম দিতে হবে, কারণ অন্যের মুরগি বলে কথা, নিজের তো না। তো আমি এখন এটাকে বিকেলবেলা দিয়ে আসব, কারণ হচ্ছে যেহেতু আমি সাদা মোরগ দেখছি এখানে আশেপাশে আছে, প্রথম ভাবছিলাম যে আসে না। আর এখন দেখেন আমাদের এই যে মুরগির বাচ্চাগুলোর সাথেও কিন্তু আমাদের পুকিবুড়ি আছে, মানে ওইরকম যে খুব বেশি ঠোকরাঠুকরি করে ওইরকম কিছু না। আর আজকে আমি যখন হাটে গিয়েছিলাম, তো দোকানদারের কাছ থেকে যখন খাঁচাটা কিনছিলাম তখন বেশ কিছু কোয়েল পাখি ছিল। আর ওই কোয়েল পাখিগুলো একজন কিনতেছিল, সেও ছিল ছেলে কোয়েল পাখি। তো আমি দেখে তো চিনে গেছি। তারপর ওই লোকটাকে একটু সাহায্য করলাম যেগুলো ছেলে। তারপরে আর কি ওগুলাই নিয়েছে। মানে মানুষ প্রতারণা করে অনেক, মানে মেয়ে বলে তাকে দিতেছিল। তো এই যে দেখেন আমাদের মুরগিটা।
তো আর কিছুদিন গেলে হয়তো ১০-১৫ দিন গেলে এখানে যে গলাচিলা মোরগের বাচ্চা আমি দেখছি ওগুলোও বড় হয়ে যাবে। তো ওগুলোর সাথে ক্রসিং হলে কিন্তু গলাচিলা বাচ্চাও হবে। তো এখন এটাকে বেশি দূর অ যেতেও দিতেছি না। কারণ আমি যদি ছেড়ে দেই তাহলে তো অনেক দূর চলে যাবে। যতটা সম্ভব আমি কিন্তু কাছাকাছি রাখার চেষ্টা করতেছি। আর এই যে দেখেন মুরগিটাও কিন্তু এই পাশে আছে। আর মুরগিটা কি করে খাবার মুখে দিয়ে ওই আমাদের পুকি-বুড়িকে ডাকতাছে। তো পুকি-বুড়ি ওর ডাকে কোনো সাড়াই দিতেছে না। হয়তো অন্য কোনো রাতা ওর সাথে ক্রসিং হয়েছে যার কারণে ও কোনো আগ্রহ দেখায় না। তো দেখেন এখন আমি এটাকে ছাড়িয়ে দিব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।